হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইফুল ফুড ব্লগ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন একটি রেসিপি আপনাদের উপহার দেবো, সেটা হচ্ছে হেলেঞ্চা শাক দিয়ে মাছের তরকারি কীভাবে তৈরি করা হয়। তো বন্ধুরা, চলুন আমরা বিষয়টি দেখতে যাচ্ছি। প্রথমে তেলাপিয়া মাছটুকু মাছটুকু পরিষ্কার করে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম এবং তেলটি গরম করে তেলের মধ্যে আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছের এই পিঠ ও পিঠ দোনো পিঠ তেল দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। আমরা এক পিঠ করে দু পিঠ উল্টিয়ে দিচ্ছি যাতে দোনো পিঠ সুন্দর মতো তেলের মধ্যে ভাজে এবং মাছের ভিতরে খুব সুন্দর মতো তেলটুকু যায়। অনেকক্ষণ আপনার যতটুকু মন চায় ততটুকু করে নেবেন। আমার একটু ভাজি খেতে পছন্দ, একটু তেলে ভাজা। মাছটাকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। সবটুকু মাছ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আমাদের মাছটুকু ভাজা হয়ে গেছে। এখন মাছটুকু আমরা প্রথমে তেলের মাঝে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কটা মরিচ দিয়ে দিলাম, ঝাল আপনার পছন্দ মতো। তারপরে তেলের মধ্যে পেঁয়াজটুকু ভাজতে হবে, পেঁয়াজের কালার ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। তাই এটা একটু তেল দিয়ে দিলাম আমরা। পেঁয়াজটুকু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার ব্রাউন হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভাজতে হবে। ব্রাউন হলে একটি চমৎকার একটা সুন্দর একটি পেঁয়াজের কালার আসবে ব্রাউন হলে। তাহলে আমরা খুব সুস্বাদু একটা টেস্ট পাবো মাছের ভুনার মধ্যে। বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনি ঘরে বসেই আপনি নিজেই একা রান্না করতে পারবেন যদি আপনি পুরো ভিডিওটি দেখেন। আমরা গরম তেলের মধ্যে পেঁয়াজটুকু ব্রাউন পর্যন্ত ভাজতেছি, দেখতে পাচ্ছেন। এখন গরম তেলের মাঝে একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে সামান্য একটু পানি দিতে হবে। পানি দিয়ে দিলাম আমরা। এখন ওই আগুনের মাঝে অনেকক্ষণ যাবৎ এটা গরম করে নিতে হবে খুব সুন্দর করে। অনেকক্ষণ যাবৎ গরম করার পর আমরা শাকটুকু এর মধ্যে মশলার মধ্যে আমরা দিলাম এবং ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে যাতে মিক্স হয়, ঝোল পানি দিলে একসাথে আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আমরা ভালো করে নেড়ে মিক্স করে তারপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব অনেকক্ষণ যাবত, তাহলে শাকটুকু মিশে যাবে। আমরা ঢেকে দিলাম, সুন্দর করে ঢাকনা দিয়ে আমরা একটু ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমরা নিলাম এবং এর মাঝে আমাদের ভাজা মাছটুকু দিয়ে দিলাম এবং সুন্দর মিক্স করে দিলাম। আর একটু পানি দিয়ে সুন্দর মতো দিয়ে দিলাম। আর যতটুকু ঝোল আপনারা চান পছন্দ করেন অতটুকু দিয়ে দিবেন ঝোল দিয়ে আবার ঢাকনা করে দিতে হবে। ঢাকনা বন্ধ করে দিতে হবে। এবার আবার 5 থেকে 6 মিনিট পরে আবার উঠাতে হবে, উঠিয়ে আবার নাড়িয়ে দিতে হবে। 5-6 মিনিটের মধ্যে আমাদের হয়ে গেছে এবং আপনাদের একটা সুগন্ধি ঘ্রাণের জন্য কিছু কাঁচা ধনে পাতা আপনি পানিতে পরিষ্কার করে উপর দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে এখান থেকে।
এই যে ধনে পাতাটা সুন্দর দিলে এবং আমাদের সুন্দর পরিপূর্ণ হেলেঞ্চা শাক দিয়ে মাছের রান্না তরকারি হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন। সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।